ভারতের যে সামরিক দিক থেকে শক্তি বৃদ্ধি, সেই জিনিসটা দেখে প্রতিবেশী দেশ তো রয়েছে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশও আজ অবাক হয়ে যাচ্ছে যে ভারত এত রকেটের গতিতে সামরিক শক্তি বৃদ্ধি কিভাবে করছে। তারা হয়তো এই জিনিসটা কখনো ভাবতেই পারেনি যে ভারতও একদিন সামরিক শক্তির দিক থেকে একদম রকেটের গতিতে শীর্ষে গিয়ে পৌঁছাবে। সেই বিষয়ে একাধিক নমুনা রাখছে ভারত সরকার, কখনো ব্রহ্মস মিসাইল তো কখনো S-400। এই যে ভারতের তৈরি সামরিক অস্ত্রগুলো কার্যত এর যে মারণ ক্ষমতা, এর যে সাকসেস রেট, সেটা আকাশ ছোঁয়া। স্বাভাবিকভাবেই এই S-400 ব্রহ্মস মিসাইল এগুলো কেরামতি দেখিয়েছে, কাজ দেখিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যখন ভারত সরকার একটা পদক্ষেপ গ্রহণ করছে অপারেশন সিঁদুরের মাধ্যমে, কার্যত বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। তাক লেগে গিয়েছিল বিশ্বে যে ভারতের হাতে এমন একটা অস্ত্র কিভাবে এলো। ভারত আজ কতটা শক্তিশালী সামরিক দিক থেকে এটাই তার প্রমাণ। ব্রহ্মস মিসাইল কিনতে কিন্তু বহু দেশ এগিয়ে এসেছে যে ভারতের এই অস্ত্রটা দরকার রয়েছে। তার যে ক্ষমতা সেটা ভারত সরকার ঠিক সেই মুহূর্তে দেখাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যখন একটা অপারেশন লঞ্চ করা হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই S-400 এই যে ব্রহ্মস মিসাইল এগুলোর যে ক্ষমতা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান, এবং ভারতের যে অপারেশন সেটা সাকসেসফুল হচ্ছে। এবং সাম্প্রতিককালে কিন্তু ভারত সরকার আবারও একটা ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করলো, অগ্নি-5 মিসাইল। উড়িষ্যার APJ আব্দুল কালাম দ্বীপ থেকে এই মিসাইলের পরীক্ষণ হয়। সেক্ষেত্রে যখন এই পরীক্ষণ হচ্ছে, বাংলাদেশও দেখতে পাচ্ছে যে আলোর ঝলকানি দেখা যাচ্ছে, এটা ভারতের অগ্নি-5 মিসাইল। স্বাভাবিকভাবেই পাকিস্তান তো চোখ বড় বড় করে দেখছে ভারত কি করতে চলেছে। ভারত যত সামরিক শক্তি বাড়াবে, অর্থাৎ তারা সামরিক শক্তির দিক থেকে যত এগোবে, পাকিস্তানের নিঃসন্দেহে দুশ্চিন্তা বাড়বে, তাদের কপালে দুঃখ বাড়বে। সেই জিনিসটা তারা আজ করে। অগ্নি-5 মিসাইল সম্পর্কে যদি সংক্ষেপে বলা হয়, সেক্ষেত্রে এই যে ব্যালিস্টিক মিসাইল, সেই মিসাইলের মারণ ক্ষমতা 5000 কিলোমিটার, অর্থাৎ 5000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুকে ভেদ করতে পারে। এবং পাশাপাশি এই ব্যালিস্টিক মিসাইলের গতিও বাড়ানো যেতে পারে, তার সীমা 8000 কিলোমিটার।